Bismillahirrahmanirrahim. Dear students, today I have come to take class. Today I want to teach you English second paper. So I would like to invite you to watch my class of students of class 6. If you watch my class attentively, you can understand clearly. So, watch my class attentively. You have seen I am teaching you transformation of sentences. Assertive to imperative. Assertive into imperative. অর্থাৎ আমরা এখন তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ করতে হয় সেটা দেখাবো। রুল 1 তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে তখন শুরুতে কি বলবে, ভার্ব 1 অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন এখানে एग्जांपल আছে ইউ সাবজেক্ট হিসাবে ইউ কল হিম, তাহলে এখানে সাবজেক্ট হলো ইউ, এটা কি সেকেন্ড পারসন। তো এরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্ম, সেইখানে যদি তোমরা সাবজেক্ট হিসাবে ইউ বা সেকেন্ড পারসন দেখতে পাও, তখন তোমরা সেটাকে কিভাবে ইম্পারেটিভ করবে, যে এই সেন্টেন্সে যেটা মূল ভার্ব আছে সেটা প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করতে হবে। যেখানে লিখছি শুরুতে ভার্ব 1, তাহলে এই যেখানে কল আছে এটা কি ভার্ব 1, এই জন্য শুরুতে ভার্ব 1 দিলাম। এরপরে কি অবজেক্ট প্লাস এক্সটেনশন, যেখানে হিম আছে তাহলে কল হিম, আর কিছু নেই, আর কিছু দরকার নেই। আর একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যদি এটা পাস্ট টেন্সেরও হয়, যদি এখানে যদি থাকতো ইউ কল্ড হিম, তখনও কিন্তু ইম্পারেটিভ করার সময় তোমার এখানে কলই বসতো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসতো। তাহলে একইভাবে নাম্বার 2 ইউ শুড রেসপেক্ট হিম, এখানে মূল ভার্ব কোনটা, এই যে রেসপেক্ট, সাবজেক্টিভ আছে, আর শুড হচ্ছে মোডাল অক্সিলারি, মূল ভার্ব হচ্ছে রেসপেক্ট, তারপরে কি হিম। তাহলে এখানে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে রেসপেক্ট প্রেজেন্ট ফর্ম আছে, এজন্য রেসপেক্ট হিম। এরপর তোমরা আরো মনে রাখবে, এখানে সৌজন্যবোধ বোঝানোর জন্য, ভদ্রতা বোঝানোর জন্য বা নম্রতা বোঝানোর জন্য ইচ্ছা করলে তোমরা এখানে রেসপেক্ট হিম বা প্লিজ রেসপেক্ট হিম, এরকম কাইন্ডলি রেসপেক্ট হিম, এরকম আমরা ব্যবহার করতে পারি। ডিয়ার লার্নার্স, তোমরা রুল 2 তে দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ রূপ থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তখন, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তখন কি করবে। এই যে এখানে আমি স্ট্রাকচার লিখেছি, উদাহরণটা আছে কি, ইউ ডোন্ট বা ডু নট গো আউট, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আছে, নেগেটিভ ফর্মে আছে। তো এটাকে যদি আমি এখন ইম্পারেটিভ করতে চাই, তাহলে এই গঠন অনুসারে করতে হবে। শুরুতে কি দিবা, ডোন্ট বা ডু নট দিবা। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ডোন্ট, তারপরে কি ভার্ব 1, তাহলে ভার্ব 1 হচ্ছে যে গো, তাহলে ডোন্ট গো, তারপরে এক্সটেনশন আউট, ডোন্ট গো আউট। নাম্বার 2 ইউ কান্ট সলভ দি প্রবলেম, এখানে তাহলে কি আছে, কান্ট, এটা কি নেগেটিভ ফর্ম আছে, তাহলে আমি এখানে কি করব, শুরুতে অবশ্যই ডোন্ট দেব, ডোন্ট বা ডু নট, তারপরে কি মূল ভাব যেটা আছে, মূল ভাব হচ্ছে কি সলভ, তাহলে ডু নটের পরে মূল ভাবটা আসবে, ডোন্ট সলভ,
তারপরে এক্সটেনশন অবজেক্ট বা এক্সটেনশন দি প্রবলেম। এইভাবে তোমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ রূপ দেখতে পারো তাহলে তখন সেখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব যদি ইউ এর পরে ডু নট থাকে, ইউ এর পরে কান থাকে, শুড নট থাকে, এরকম যদি নেগেটিভ থাকেও আমরা যখন ইম্পারেটিভ করব তখন সকল ক্ষেত্রে আমরা ডন্ট ব্যবহার করব। ডন্টের পরে মূল ভাবটা দেব, তারপরে এক্সটেনশন। ওকে ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ রুল 3 তে নেভার যুক্ত অ্যাসার্টিভ থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে এবং সেখানে সাবজেক্ট যদি ইউ থাকে তখন কি করবে? দেখো এখানে এক্সাম্পল কি দেখতে পাচ্ছ, ইউ নেভার টেল এ লাই। তাহলে এখানে এই যে নেভার আছে, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তখন আমরা কি করব? নেভার থেকে শুরু করব। শুরুতে কি দেব? নেভার। তাহলে দিলাম নেভার, নেভারের পরে কি দেব? ভার্ব ওয়ান। তাহলে টেল হচ্ছে ভার্ব ওয়ান। এবার টেল অবজেক্ট এ লাই, অর্থাৎ এক্সটেনশন যা আছে বসে যাবে। নাম্বার 2 তে ইউ নেভার হেট দি সিনার্স। তাহলে এখানে কি শুরুতে আমি নেভার দেব, নেভার, তারপরে মূল ভার্ব কি? হেট। নেভার হেট, তারপর অবজেক্ট বা এক্সটেনশন দি সিনার্স। নেভার হেট দি সিনার্স। এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেভার যুক্ত থাকে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমরা তাহলে শুরুতে কি লিখব? নেভার লিখব। আর আগের নিয়মই নেভারের পরে কি দিবা? ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইভাবে অতি সহজে তোমরা নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারো। রুল 4 এ তোমরা কি দেখতে পাচ্ছ যে সেকেন্ড পারসন ছাড়া অন্যান্য পারসন সাবজেক্ট হিসেবে থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইউ ছাড়া অন্য যে পারসনগুলো আছে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমরা আগে শুধু সেকেন্ড পারসনের ব্যবহারটা করেছি, এখন রয়ে গেছে কি? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। এখন এই সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে তখন আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করব? তখন করব এই যে এখানে গঠন লিখে দিয়েছি, দেখো যে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ কেস প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। একবারে সহজ বিষয়গুলো। যেমন এখানে নাম্বার 1 এক্সাম্পল লিখেছি শি গোজ টু স্কুল। তাহলে এখানে সাবজেক্ট আছে কি? শি। শি হচ্ছে কি? থার্ড পারসন, এবং এটা কেস হিসেবে আছে হলো নমিনেটিভ কেস। কেস প্রধানত 3 প্রকার: নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। তাহলে আমরা যখন এই সাবজেক্ট হিসেবে ব্যবহার করি কোনো কেসকে, তখন সেটা নমিনেটিভ কেস হিসেবে ব্যবহৃত হয়। আর সেটাকে যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন সেটা অবজেক্টিভ কেস হয়। তাই ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে যাই তখন এই নমিনেটিভ কেসটা অবজেক্টিভ কেস হিসাবে এখানে বসবে লেটের পর। তাহলে আমি গঠন অনুসারে এখানে কি দেব? শুরুতে লেট দেব, দিলাম লেট। তারপরে কি? শি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, লেট হার। তারপরে কি? ভার্ব ওয়ান, এখানে গোস আছে, যেহেতু আমি আগে লেট ব্যবহার করেছি এখন আর এসটা এখানে বসবে না, তাহলে কি হবে? লেট হার গো টু স্কুল। একইভাবে নাম্বার 2 তে আই হ্যাভ দি ফোর। তাহলে এখানে আমি শুরুতে কি ব্যবহার করব? লেট। তারপরে যে আই এর অবজেক্টিভ কেস হচ্ছে কি? মি, তাহলে লেট মি। তারপরে মূল ভার্ব কি? হেল্প, লেট মি হেল্প। তারপরে এক্সটেনশন কি? দি ফোর। এইভাবে আমরা আরো কিছু উদাহরণ দিচ্ছি। 3 নম্বর উদাহরণে তোমরা কি দেখতে পাচ্ছ? উই শুড ডিসকাস দি ম্যাটার। তাহলে এখানে একটা মোডাল অক্সিলারি আছে, কিন্তু আমরা যখন ইম্পারেটিভ করব
সেই ক্ষেত্রে নিয়মটা আগে আমি কি দেখিয়েছি যে যদি ফার্স্ট পারসন থাকে তখন শুরুতে আমি কি দেব, লেট দেব। তারপরে এই যে উই ফার্স্ট পারসন এর অবজেক্টিভ কেস হচ্ছে আস, তাহলে এখানে বলবে লেট আস। যখন আমি লেট ব্যবহার করব তখন আর এখানে যে কোনো মোডাল অক্সিলারি থাক বা অক্সিলারি থাক সেটা এখানে বসবে না, মূল ভাবটা বলবে। এবং টেন্স এখানে যাই থাক, যেমন এখানে 5 নাম্বার দেখতে পাচ্ছ উইল, এটা কি ফিউচার টেন্স, কিন্তু আমি যখন লেট ব্যবহার করব তখন লেটের পরে যে এই সাবজেক্ট আর অবজেক্টিভ কেস বসালাম, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো। তাহলে এখানে আমরা এই শুডটা ব্যবহার না করে লেট আস এরপরে কি ব্যবহার করব, মূল ভার্ব হচ্ছে এটা ডিসকাস, এজন্য এখানে আমি ডিসকাস ব্যবহার করব। লেট আস ডিসকাস দি ম্যাটার। একইভাবে এখানে দেখো নাম্বার 4 কি আছে, দে আছে, তাহলে লেট এর পরে দে এর অবজেক্টিভ কেস হচ্ছে দেম, লেট দেম। এখানে ক্যান মোডাল অক্সিলারি এটা দরকার নেই, মূল ভার্ব হচ্ছে প্লে, এজন্য এখানে আমি কি লিখবো, প্লে। লেট দেম প্লে, তারপর এক্সটেনশন ক্রিকেট। আচ্ছা, আবার নাম্বার 5 এ মিনা উইল সিং আ সং, তাহলে এখানে আমি কি দেব, লেট। এখন সাবজেক্ট এখানে নাউন আছে, নাউন থাকলে সেটার অবজেক্টিভ কেস হবে না, ওই নাউনটাই বসে যাবে, অর্থাৎ নাম থাকলে লেটের পরে সেই নামটাই বসে যাবে। কিন্তু এই যে উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হবে, কিন্তু এখানে নাম থাকলে সেই নামটাই লেটের পরে বসে যাবে। তাহলে এখানে মিনা আছে, আমি লেটের পরে কি দেব, মিনাই দিয়ে দেব, লেট মিনা। তারপরে কি এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, উইলটা এখানে বলবে না, মূল ভার্ব বলবে। সিং আছে মূল ভার্ব, তাহলে এখানে সিং বলবে শুধু, লেট মিনা সিং আ সং। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, যদি এরকম ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স যদি করতে চাও অ্যাসার্টিভ থেকে, তোমরা সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন বা থার্ড পারসন দেখলে তখন লেটের পরে তার অবজেক্টিভ কেস বসাবে, তারপরে অ্যাজ ইউজুয়াল আগের মতোই ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন বসাবে। আমার মনে হয় তোমরা এটা স্পষ্টতই বুঝতে পেরেছো। এখানে রুল 5 এ তোমরা দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে এবং সাবজেক্ট হিসেবে ফার্স্ট এবং থার্ড পারসন থাকলে, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে তোমার ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকবে কিন্তু সেন্টেন্সটা কি থাকবে, নেগেটিভ থাকবে, তখন কি করবে? তখনও একদম সহজ, দেখো এখানে এক্সাম্পল কি দেখতে পাচ্ছ, উই ডন্ট, এই যে উই এর পরে কি আছে, ডন্ট আছে, সাবজেক্ট উই ফার্স্ট পারসন আছে এবং এখানে ডন্ট আছে। তাহলে এখানে আমি কি করব, শুরুতে আমি লেট ব্যবহার করব, তারপর আগের মতোই এখন কি সাবজেক্টের অবজেক্টিভ কেস, তাহলে উই এর অবজেক্টিভ কেস হচ্ছে কি আস, লেট আস, এরপর আমি নট ব্যবহার করব, এই যে নট, তাহলে লেট আস নট। তারপর মূল ভার্ব কি লাইক, লাইক, তারপর এক্সটেনশন প্লেইং। তাহলে লেট আস নট লাইক প্লেইং। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন they can't play cricket. তাহলে এটাকে যদি আমি ইম্পারেটিভ করতে চাই তাহলে কি হবে, শুরুতে আমার সবসময় লেট দিতে হবে, তারপরে এখানে দে আছে, এর অবজেক্টিভ কেস হচ্ছে কি দেম, লেট দেম। এখন কি আমার এই মোডাল অক্সিলারি বা অক্সিলারি দরকার নেই, মূল ভার্ব হলো প্লে দিতে হবে, তাহলে মূল ভার্ব প্লে, লেট সরি লেট দেম, এরপরে যেহেতু নেগেটিভ এখানে নট দিতে হবে, এরপরে দিতে হবে মূল ভার্ব প্লে, তাহলে লেট দেম নট প্লে ক্রিকেট।
Okay. Number 3, he will not eat rice. তাহলে এখানে সাবজেক্ট কি? হি উইল নট, তাহলে নেগেটিভ আছে, তাহলে আমি এখানে ইম্পারেটিভ করতে কি করব, এখানে আমি লেট দিব, তারপরে হি যেহেতু আছে তাহলে কি লেট হিম, তারপরে নেগেটিভ আছে দেখে নট বলবো সবসময়, এরপরে মূল ভার্ব কি ইট, তাহলে ইট এক্সটেনশন কি রাইস, তাহলে কি লিখলাম লেট হিম নট ইট রাইস। এইভাবে প্রতিটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন কি করব, লেটের পরে আমি আগের মতোই, এটা সাবজেক্ট ছিল তার অবজেক্টিভ কেস দেব, তারপরে কি নট সংযোজন করব, আর নটের পরে সবসময় মূল ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব থাক, মোডাল অক্সিলারি থাক বা মূল ভার্ব থাক, সবসময় আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো নটের পরে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, you must try to understand my class. If you don't understand, you will watch again and again. I'm sure you must understand my class. You must safe and sound at home. Okay, no more today.